রাত পোহালেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। জয় নিয়ে দুই প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা আশাবাদী হলেও যোগ্যদেরই নেতৃত্বে আনতে চান ভোটাররা। আমার ভোট আমি দেব, মেধা অনুযায়ী যোগ্য প্রার্থীকে দেব। আমার দেশের ফাইট ডিরেক্টর থাকবে, ফাইট আসতে থাকবে। যদি আপনার তার কাজ পছন্দ না হয়, তাকে তার সম্পূর্ণ রেমুনারেশন দিয়ে কাজ করতে হবে। সবাই আমার দোয়া দিতে আসছেন, এই দোয়াটা নিয়ে আমি বাঁচতে চাই। নারীদের জন্য মিডিয়া সহজ নয়, পডকাস্টে বললেন বর্ষা। জনপ্রিয় গানে অন্তরের তারুণ্য, কনসার্টে মেতেছে হাজারো দর্শক। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। কাল অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দ্বিবার্ষিক এই আয়োজনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এছাড়াও বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আরও 6 জন। জয় নিয়ে সবাই আশাবাদী হলেও ভোটাররা বলছেন, যারা সাধারণ শিল্পীদের কল্যাণে কাজ করবে তাদেরই দেবেন ভোট। আর একদিন পরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এফডিসিতে এতদিনের উৎসবের সমাপ্তি হয়েছে দুই প্যানেলের প্রচারে ইতি টানার মধ্য দিয়ে। একদিকে যেমন ছিল শিবাজয় পরিষদ, অন্যদিকে আরমান মুক্তি পরিষদের প্রার্থীরাও ছিলেন প্রচারের শেষ মুহূর্তে। শেষ দিনে উভয় প্যানেলের প্রার্থীদের অঙ্গীকার শিল্পীদের কল্যাণে কাজ করার। নিজের মেয়ের জন্য সবার কাছে দোয়া চান গুণী অভিনেত্রী আনোয়ারা। সাথে মিশা সওদাগর শুভকামনা জানিয়েছেন দুই প্যানেলকেই। আমার ভোট আমি দেব, মেধা অনুযায়ী যোগ্য প্রার্থীকে দেব। নির্বাচিত হলে শিল্পীদের সংকট সমাধানে কাজ করতে চান সভাপতি প্রার্থী শিবা শানু ও আরমান দুজনেই। আমরা দেখি অনেক চলচ্চিত্র বিদেশে নির্মিত হচ্ছে এবং সেটা বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের অর্থ দিয়ে নির্মিত হচ্ছে, কিন্তু সেখানে অ্যাকশন কোরিওগ্রাফিতে আমরা দেখি যে বাইরের কোরিওগ্রাফার নেওয়া হয়, প্লাস বাইরের ফাইট আর্টিস্টও নেওয়া হয়। এই জায়গায় আমার একটা বক্তব্য হচ্ছে, আমার দেশের ফাইট ডিরেক্টর থাকবে, ফাইট আসতে থাকবে। যদি আপনার তার কাজ পছন্দ না হয়, তাকে তার সম্পূর্ণ রেমুনারেশন দিয়ে কাজ করতে হবে। যেটা ভারতে করা হয় সেটা আমার দেশে করতে হবে। সব ভোটাররা এখানে এসেছেন, সবাই সিনিয়র ভাইরা এসেছেন, সিনিয়র ডিরেক্টর আসছেন, প্রডিউসার আসছেন, সবাই মানে টেকনিশিয়ান সব এসেছেন। তো সেই হিসাবে আমি মনে করবো যে সবাই আমার দোয়া দিতে আসছেন, এই দোয়াটা নিয়ে আমি বাঁচতে চাই। মায়ের প্রতি ভালোবাসায় ভোট চান সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি। আর জয় চৌধুরী নিজেকে সৌভাগ্যবান মনে করেন নির্বাচনের সুযোগ পেয়ে। আমি কথা দিচ্ছি সব সময় আপনাদের সাথে থাকবো, এবং একটা কথা মনে রাখবেন, যে কথাটা অনেকেই বলল, মুক্তিকে ভোট দেয়া মানে আমার মাকে ভোট দেয়া। আপনারা আরমান মুক্তি প্যানেলের সাথে থাকবেন, সবাইকে ভোট দিবেন, জয়যুক্ত করবেন। 3 তারিখ আপনারা আবেগ না, বিবেকটা দিয়ে একবার চিন্তা করবেন। একদিনের আপনারা আবেগের জন্য 2 বছরের স্বপ্নকে কেউ নষ্ট করবেন না। আমাদের অনেক ভুল হতে পারে, আমাদেরকে মাফ করে দিয়ে সুযোগ করে দেন। আপনাদের কথা দিচ্ছি, আমাদের থেকে বেস্ট আপনারা কখনো পাবেন না। এখন শুধু অপেক্ষা, কাদের উপর আস্থা রাখেন শিল্পীরা। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। নারীদের জন্য মিডিয়া সহজ নয়, এক পডকাস্টে এসে এমনই মন্তব্য করেন চিত্রনায়িকা বর্ষা। বলেন, মডেল কিংবা অভিনয় শিল্পীদের জীবন যাপন বাইরে থেকে যতটা রঙিন মনে হয়, বাস্তবে ততটা নয়। সিমরা খানস পডকাস্ট শোতে এসে ফেলে আসা সময়ের স্মৃতিচারণ করেন বর্ষা। বলেন, তখনও অনন্তর সাথে পরিচয় হয়নি তার, দাঁড়াননি চলচ্চিত্রের ক্যামেরার সামনে। মডেলিং এর শুরুর সময়ে পোশাকের ফটোশুট করতে গিয়েছিলেন রাজশাহীতে। দিনভর কাজ করে ফিরলেও এখন পর্যন্ত সে পারিশ্রমিক পাননি তিনি। এমন গল্প অনেকের জীবনে অসংখ্য রয়েছে। দীর্ঘ আলাপচারিতায় সংসার জীবন নিয়েও কথা বলেন বর্ষা। নারীদেরই সবাইকে ভালো রাখতে হবে, মন জয় করতে হবে, এমনটাই বিশ্বাসী নন তিনি। তার মতে নিজেকে ভালো রাখতে হবে সবার আগে, তবেই আশপাশ সুন্দর মনে হবে। নিজের আয় করা কিংবা জমানো টাকায় বছরে 2-3 জনকে উমরা করান বলেও অনুষ্ঠানে জানান বর্ষা। অন্তরে তারুণ্য এমন শিরোনামে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে ওপেন এয়ার কনসার্ট, যেখানে গানে সুরে দর্শক মাতিয়েছেন ব্যান্ড মিজান অ্যান্ড ব্রাদার্স, সোনার বাংলা সার্কাস এবং সঙ্গীত শিল্পী তানজিব সরওয়ার। আয়োজন ঘিরে হাজার হাজার দর্শকের পদচারণায় মুখর হয়ে ওঠে টিএসসি চত্বর।
জুলাইয়ের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ মেতে উঠেছিল তারুণ্যের উন্মাদনায়। উপলক্ষ অন্তরে তারুণ্য শিরোনামের ওপেন এয়ার কনসার্ট, যেখানে গানে সুরে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন মিজান অ্যান্ড ব্রাদার্স, সোনার বাংলা সার্কাস ও তানজিব সরওয়ার। বৃষ্টি স্নাত বিকেলে শুরুটা হয় তানজিব সরওয়ারের গানে। পরিবেশন করেন দিল আমার, এক শহর ভালোবাসা ও ডুবে ডুবের মতো জনপ্রিয় গানগুলো। তানজিবের পরেই মঞ্চে ওঠে সোনার বাংলা সার্কাস, শোনায় তাদের জনপ্রিয় গান মৃত্যু উৎপাদন কারখানা, অন্ধদেয়াল ও সমকাল কীর্তনের মতো গানগুলো। সবশেষে মঞ্চে আসে দেশের জনপ্রিয় রক ভোকাল মিজান ও তার ব্যান্ড MNB। শুরু করেন পপ গুরু আজম খানকে স্মরণ করে তার জনপ্রিয় গান পাপড়ি দিয়ে। এরপর হতাশা আশা পূর্ণতার মতো জনপ্রিয় গান দিয়ে দর্শক মাতান MNB ব্যান্ড। অন্তর তারুণ্য কনসার্টের মতো আরও আয়োজন প্রত্যাশা করেন আয়োজনে আগত অনেকেই। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। প্রথমবার লন্ডনে বাঙালি শ্রোতাদের গানে সুরে মাতাবে জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ। সাথে আরও পারফর্ম করবেন শিল্পী জেফার, মুজা ও বাপ্পি। 19 জুলাই বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে আয়োজনে গাইবেন এই শিল্পীরা। অ্যাম্ব্রোসিয়ান্স ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যোগে বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে এর আয়োজনে প্রথমবারের মতো লন্ডনে পারফর্ম করবে ওয়ারফেজ। লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে কনসার্টটি উপস্থাপনা করবেন সামা মেহজাবিন রিন্তি এবং রাফসান সাবাব। আয়োজনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্যারিস্টার নিশাত খুশবু। লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রেস ব্রিফিং কনসার্ট সম্পর্কে নানা তথ্য জানান অ্যাম্ব্রোসিয়ান্স ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের ডিরেক্টর ইমরান চৌধুরী। কনসার্টের পরই ফুটবল বিশ্বকাপ 2026 এর ফাইনাল খেলা সেলিব্রিটিদের সাথে বসে উপভোগ করতে পারবে দর্শকরা। অনুষ্ঠানের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রিমিয়ার টিকিটের মূল্য ধরা হয়েছে 30 পাউন্ড, সাধারণ টিকিট 25 পাউন্ড, আর ভিআইপি টিকিট কেনা যাবে 80 পাউন্ড দিয়ে। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী আদিল হোসেন নোবেল। একদিন বাংলাদেশের ফুটবল টিমকেও বিশ্বকাপের মঞ্চে খেলতে দেখার আকাঙ্ক্ষা নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন তিনি। এবার নিজের দলের নামে বিদেশের মাটিতে স্টেডিয়াম চালু করলেন বলিউড কিং শাহরুখ খান। যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রিকেট লিগে তার দলের নাম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। প্রথমবারের মতো ওয়েব সিরিজের পর্দায় হাজির হতে চলেছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী শার্লি। অপহরণ, রাজনীতি, অপরাধ আর হাসির মিশেলে নতুন সিরিজ ভার্জিনপুরে দেখা যাবে তাকে। ওডিয়াস চরিত্রে এবার পর্দায় হাজির হতে চলেছেন অস্কার জয়ী অভিনেতা ম্যাট ডেমন। দ্য ওডিসি ট্রেইলারে তার রণরূপ এবং ট্রোজান হর্সের সেই বিখ্যাত যুদ্ধক্ষেত্রের আবহ দেখা গেছে। শুক্রবার বলিউডের প্রেক্ষাগৃহে মুখোমুখি অজয় দেবগন ও আলিয়া ভাট। মুক্তি পাচ্ছে 2 তারকার 2 ছবি ধামাল 4 ও আলফা। এছাড়াও প্রতিশোধের গল্পে আছেন হুমা কুরাইশি। এই অভিনেত্রীর ছবির শিরোনাম বেবি ডু ডাই টু। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ধামাল 4। নির্মাতা ইন্দ্র কুমারের পরিচালনায় এবার নতুন মোড় নিয়েছে গল্প। জঙ্গল অভিযানের পরবর্তী কাহিনী ঘুরপাক খাবে এক হোয়াইট কলার অপরাধ এবং রাজনৈতিক দুর্নীতিকে ঘিরে। এই ছবিতে অজয় দেবগনকে দেখা যাবে একজন ISR কর্মকর্তার চরিত্রে, যিনি একটি বড় আর্থিক অপরাধের তদন্তে নামেন। তদন্তের সূত্র ধরে উঠে আসে এক প্রভাবশালী দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের নাম, আর সেখান থেকে শুরু হয় বুদ্ধি, কৌশল ও হাস্যরসের মিশেলে তৈরি এক ভিন্নধর্মী লড়াই। ছবিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ঈশা গুপ্তা, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি, সঞ্জয় মিশ্র, অঞ্জলি আনন্দ, সঞ্জিদা শেখ সহ আর অনেকেই।
তবে শুক্রবার প্রেক্ষাগৃহের লড়াই ধামাল 4 একা নয়। একই দিনে মুক্তি পাচ্ছে প্রথম নারী কেন্দ্রিক অ্যাকশন থ্রিলার আলফা। শিব রায়ওয়াল পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিতে প্রথমবারের মতো 2 নারী সুপার এজেন্টের ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাট ও শারবারিকে। বিপজ্জনক মিশন, আন্তর্জাতিক ষড়যন্ত্র, তীব্র অ্যাকশন আর একের পর এক চমক, সব মিলিয়ে আলফা হতে যাচ্ছে স্পাই ইউনিভার্সের নতুন অধ্যায়। একই দিন সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে বেবি ডু ডাই ডু। নচিকেত সামন্ত পরিচালিত এই ক্রাইম থ্রিলারের কেন্দ্রীয় চরিত্রে বেবি কর্মাকর, যিনি জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী হলেও মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের একজন ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার, যে চরিত্রটিতে অভিনয় করেছেন হুমা কুরেশি। শুধু অ্যাকশন নয়, মনস্তাত্ত্বিক টানাপোড়েনও এক গভীর গল্প হয়ে উঠেছে এই ছবিটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 3 সিনেমা, যে ছবিগুলোর গল্পে একদিকে যেমন আছে কমেডি আর রোমান্সের আমেজ, অন্যদিকে আছে সায়েন্স ফিকশনের সাথে অ্যাডভেঞ্চারের টান টান উত্তেজনা। হলিউডের নতুন রোমাঞ্চ ঘরানার ছবি দ্য ইনভাইট কাল প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক, যে ছবিটি পরিচালনা করেছেন অলিভিয়া উইলডে। একই দিনে মুক্তির তালিকায় আছে ম্যাট জনসন পরিচালিত সিনেমা নির্ভানা দ্য ব্যান্ড দ্য শো দ্য মুভি, যে সিনেমাটিতে একসাথে পাওয়া যাবে সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার আর কমেডির আমেজ। এছাড়াও শুক্রবার পর্দায় আসছে একটি নতুন ফ্যামিলি ড্রামা বার্ডস অফ ওয়ার। এই ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন নির্মাতা জনি বুলোজ ও এলকাদের হেবেক। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থী, পোস্ট গ্রাজুয়েট, রেসিডেন্ট ও কনসালট্যান্টদের জন্য আয়োজন করা হয় আন্তর্জাতিক কন্টিনিউইং মেডিকেল এডুকেশন CME প্রোগ্রামের। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি, ঢাকার JMI স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সহযোগিতায় আয়োজন করে এই প্রোগ্রামের। বিশেষায়িত অস্ত্রোপচার ও ক্যান্সার বিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান বিনিময়ের সুযোগ পায় বাংলাদেশের শিক্ষার্থীরা, যেখানে 2টি বিশেষ সেশন হয়, নিউ ইনোভেশন অ্যান্ড বিয়ন্ড ইন থোরাসিক সার্জারি এবং প্রিসিশন রেডিয়েশন অনকোলজি ইন 2026, expanding the role of SBRT, SRS and proton therapy across organ sites। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন টাইনমেড চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার খাদের হুসাইন এবং ডাক্তার শামসুদ্দিন সি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসা বিশেষজ্ঞরা। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বিশ্বমানের স্বাস্থ্যসেবার সাথে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম আকৃষ্ট করা। সুস্বাস্থ্য নিশ্চিতে টাটকা খাবারের কোনো বিকল্প নেই, তবে দৈনন্দিন জীবনযাপনে বাজার থেকে কিনে আনা সবজি ফ্রিজে রেখে খাওয়ায় অভ্যস্ত বেশিরভাগ মানুষ। আদৌ কি ফ্রিজে সংরক্ষিত সবজি স্বাস্থ্যসম্মত, নাকি আছে মারাত্মক রোগবালাইয়ের ঝুঁকি? যেসব সবজিগুলো মৌসুমী আবহাওয়ায় উৎপাদিত এবং কেনার পরপরই খাওয়া হয়, সেসব সবজির পুষ্টিগুণ থাকে ভালো। যেমন শীতকালের পাকা টমেটো, মূলা, গ্রীষ্মকালের লাউ, ঢেঁড়স। ক্ষেত থেকে সরাসরি আনা এইসব শাকসবজির অসাধারণ স্বাদ এবং পুষ্টি সরবরাহ করতে পারে। তবে টাটকা সবজি সবসময় ভালো হয় না। এর কারণ হলো সময়। এটি তোলা, প্যাক করা, পরিবহন করা, সংরক্ষণ করা এবং সবশেষে কেনা পর্যন্ত, এর মধ্যে এটি তার পুষ্টিগুণের কিছুটা হারিয়ে ফেলে। অনেক সময় দেখা যায় সবজিগুলো হয়তো অনেক দূর থেকে এসেছে কিংবা খাওয়ার আগে বেশ কয়েকদিন ধরে রান্নাঘরেই পড়ে থাকছে। সেক্ষেত্রে কিছুটা ভিটামিন, বিশেষ করে ভিটামিন সি এবং নির্দিষ্ট কিছু বি ভিটামিন, যা তাপ, আলো এবং বাতাসের প্রতি সংবেদনশীল, তাতে সতেজতা দ্রুত ম্লান হয়ে যায়। কিন্তু ফ্রোজেন ফল এবং সবজি সাধারণত পুরোপুরি পাকা অবস্থায় সংগ্রহ করা হয় এবং এরপর দ্রুত ব্লাঞ্চ করে ফ্রোজেন করে রাখা হয়। এই প্রক্রিয়াটি পুষ্টিগুণকে ঠিক সেই মুহূর্তে ধরে রাখতে সাহায্য করে যখন সেগুলো সব থেকে ভালো অবস্থায় থাকে। ফ্রোজেন সবজি বেশি দিন টেকে, অপচয় কমায় এবং পুষ্টিকর খাবার হাতের কাছে রাখায় সহজ করে তোলে। প্রতিদিন খুব সহজেই সবজি খাওয়া যায় বলে পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়ার অভ্যাসও বজায় রাখতে সাহায্য করে।
তবে সবজির ক্ষেত্রে রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। ফল বা সবজি তাজা হোক বা ফ্রোজেন, অতিরিক্ত রান্না করলে তা পুষ্টিগুণ হারাতে পারে। সবজি বেশিক্ষণ ধরে সেদ্ধ করলে পানিতে দ্রবণীয় ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে ভাপে সেদ্ধ, রোস্ট বা দ্রুত ভেজে নিলে সাধারণত বেশি পুষ্টিগুণ সংরক্ষিত থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশের সেরা ট্যুর ডেস্টিনেশন টাঙ্গুয়ার হাওর। এখানে যারা বেড়াতে যান তাদের প্রায় সবাই ঢাকা থেকে বাসে সুনামগঞ্জ হয়ে তাহিরপুর থেকে হাউসবোটে ওঠেন। কিন্তু জানেন, এই জার্নিটা আরও দারুণ হবে রেলপথে। জানাবো ট্রেনে চড়ে যেভাবে টাঙ্গুয়ার হাওর ঘুরে আসবেন তার কাস্টমাইজ ট্যুর প্ল্যান। সময় রাত 10টা। স্টেশন তখনও ব্যস্ত। বেশিরভাগ ট্যুরিস্ট বাসে করে তাহিরপুর নেমে টাঙ্গুয়ার হাওরে গেলেও আজ আমরা যাব ট্রেনে মোহনগঞ্জ স্টেশন হয়ে। কারণ হাওর ট্যুরের আনন্দ শুরু হয়ে যায় ট্রেনে ওঠার পর থেকেই। সকালে মোহনগঞ্জ স্টেশন নেমেই চোখে পড়বে স্থানীয় হোটেল। পরোটা ডাল দিয়ে সকালের নাস্তার পর সবার অপেক্ষা দীর্ঘ জলযাত্রার। ইজি বাইক ভাড়া করে গন্তব্য এবার মধ্যনগর নৌকাঘাট। যারা নিজের মতো করে ট্যুর বাজেট আর সময় কাস্টমাইজ করতে চান তাদের জন্য মধ্যনগর হবে বেস্ট অপশন। তবে আগে থেকেই বোট ভাড়া করে রাখলে নিশ্চিন্ত। ঘাট থেকে নৌকা ছাড়ার কিছুক্ষণ পরই বদলাতে থাকে দৃশ্য। প্রায় 100 বর্গ কিলোমিটারেরও বেশি বিস্তৃত এই জলাভূমিতে নেই কোনো ট্রাফিক, গাড়ির হর্ন, আছে শুধু পানি আর পানি। তখন আসলেই বোঝা যায় সুনামগঞ্জকে কেন হাওর কন্যা বলে সবাই। তবে টাঙ্গুয়ারের চমক শুধু পানি নয়, অদেখা এক সৌন্দর্য লুকিয়ে আছে এখানকার সবুজে মোড়া মেঘালয়ের পাহাড়ে। নৌকা যখন টেকের ঘাটে তখন চোখে পড়বে বিশাল পাহাড়ের সারি। একদিকে হাওরের জল, অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড়, সাথেই আছে নীলাদ্রি লেক, যেখানে নৌকায় চড়ে বিকেলটা কাটবে দারুণ। বাংলাদেশে এমন চমৎকার দৃশ্য খুব বেশি দেখা যায় না। হাওরের এই লাইভ শোতে শেষ বিকেলের আলো যখন পাহাড়ের গায়ে পড়ে তখন পুরো হাওর জুড়ে তৈরি হয় এক মায়াবী আবহ। মন ভালো হবেই, গ্যারান্টি। এখানে বোনাস হচ্ছে হাওর, নদী, পাহাড় আর লেক, 4 ধরনের সৌন্দর্য একসঙ্গে দেখতে চাইলে টাঙ্গুয়ারের বিকল্প নেই। এই বর্ষায় ট্যুর দিতে চাইলে বেছে নিতে পারেন দেশের সেরা ট্যুর ডেস্টিনেশন টাঙ্গুয়ার হাওর। শরীফুল হক, চ্যানেল 24। শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এই পাবলিক পরীক্ষার পরই শিক্ষার্থীদের সামনে হাতছানি বিশ্ববিদ্যালয়ের। কিন্তু পরীক্ষার টেনশনে অনেকে একই ভুল করে বসেন বারবার, যাতে কেন্দ্র থেকে বের হয়ে আফসোসের শেষ থাকে না। এজন্য কিন্তু শিক্ষার্থীদের নিজেদেরই হতে হবে সতর্ক। এই যেমন তাড়াহুড়োতে দেরি করে কেন্দ্রে পৌঁছানো, এতে তৈরি হয় মানসিক চাপ। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড নিতে ভুল হয়ে যায় মাঝে মধ্যেই। তাই দুশ্চিন্তা এড়াতে আগে থেকেই সব গুছিয়ে রাখা ভালো। অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা অযথা ভয় পেয়েও খারাপ হয় পরীক্ষা। সময়ের সঠিক প্ল্যান না থাকলে উত্তর ছেড়ে আসার ঘটনাও কিন্তু কম হয় না। অতিরিক্ত উত্তেজনায় কেউ কেউ আবার ভুলে যান প্রশ্নের উত্তরও। বানান কিংবা অঙ্কে ভুল খুঁজে বের করতে খাতা জমা দেওয়ার 15 মিনিট আগে রিভিশন দেওয়া জরুরি। তাই পরীক্ষার আগের রাতে অযথা টেনশন না করে ঠান্ডা মাথায় সব গুছিয়ে নিলেই নিশ্চিন্তে থাকা যাবে। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময় দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।